সরস্বতী পুজোর ভিডিও নিয়ে এতদিন পরে হাজির হলাম তোমাদের সামনে। সরস্বতী পুজোর ঠিক আগের দিন সন্ধেবেলা পৌঁছে গেছিলাম বাজারে। 22শে জানুয়ারি সন্ধেবেলা বাজারে পৌঁছে গেছি। পুজোর যাবতীয় বাজারটা সেরে রাখতে হবে, কারণ পরের দিন সকাল সকাল যদি পুজো না সারতে পারি তাহলে হিয়ার সময় মতো স্কুলে যেতে পারবে না। এই যে বাজারে গিয়ে প্রথমে ফুল টুল কিনলাম, ওখানে একটু দেখালাম তোমাদেরকে। তারপরে নিতে চলে এসেছি সরস্বতী মায়ের মূর্তি। ওরে বাবারে বাবারে বাবা, যেখানটায় আমি গেছিলাম সেখানে যত মূর্তি, এত বোধহয় আজকাল এক একটা বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টও থাকে না, এত মূর্তি এত মূর্তি। যাকে সব বড় বড় মূর্তি দেখাচ্ছি, কিন্তু না, আমি এরকম একটা ছোট্ট ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছিলাম। ঠাকুর তো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। যাই হোক, মূর্তিগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো, তাই একটুখানি ভিডিও না করে পারলাম না। আর তোমাদেরকেও তো দেখাতে হবে, এরকম না অনেক অস্থায়ী ছোট ছোট জায়গায় এখন এরকম মূর্তি বিক্রি হয়, সেখান থেকেই আমি প্রতিবার কিনি। তারই একটা বাজার থেকে এবছরও কিনে নিলাম। পৌঁছে গেলাম একদম পরের দিন সকালবেলায় উঠে পুরো পুজোর অন্যান্য জোগাড় মোটামুটি করা হয়ে গেছে। এবার চন্দনটা বেটে নিচ্ছি। ফুলে চন্দন দিতে হবে, দূর্বা তুলসী সব কিছুতে চন্দন দিতে হবে। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে সরস্বতী ঠাকুরের ঘটে, বেলপাতায়, ডাবে, এগুলোতে না আমরা কখনো সিঁদুর দিই না। আমরা ঘটে, বেলপাতায়, ওগুলোতেও না চন্দনেরই ফোঁটা দিই। সেটাই দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, আমার সমস্ত পুজোর কিন্তু আমি নিজেই পুরোহিত। আমি বাইরে থেকে পুরোহিত এনে পুজো করাই না। আমার ঠাকুরকে, আমার ভগবানকে যেটা নিবেদন করতে হবে, আমার কথাটা আমি নিজেই পৌঁছে দিই, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর এই হচ্ছে আমার মিষ্টি ছোট্ট সরস্বতী ঠাকুর। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে এবার মা মেয়েতে অঞ্জলি দেওয়া শুরু করলাম। অঞ্জলির শব্দটা তোমাদের কাছে পৌঁছলাম না, তার কারণ তোমরা ভুল ধরতে পারো, আবার বলতে পারো ব্রাহ্মণ দিয়ে না করালে অঞ্জলি দেওয়া যায় না। সেই জন্য অঞ্জলির শব্দটা আর তোমাদেরকে দিলাম না। তবে ভক্তি ভরে মা মেয়েতে অঞ্জলিটা ঠিক যেমন 3 বার দিতে হয় ফুল বেলপাতা হাতে নিয়ে, ঠিক সেরকমই দিয়ে নিয়েছি। মন্ত্রের কতটা জোর আছে জানি না, কিন্তু ভক্তির জোরটা মা মেয়ের আছে, সেটা দিয়েই দিয়ে দিলাম অঞ্জলিটা। বাবা, মা মুখের উপর দিয়ে দিচ্ছে একদম, মুখটা তো দেখতে দিবি। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুজু যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। না না, জয় জয় দেবী হয়েছে, সরস্বতী মহাভাগী হয়েছে। নিজেরা বিবেচনা করছিল না, শব্দ দিবে না, আমি জয় জয় দেবীটা শব্দ ফুল পাতা খা। যাবো আমি যাবো না না, তো ভিজা দেবো ঠাকুরের ফুল ছুঁই, ওখানে একটু ফুল দিয়ে করে ঘুমোরটা দেওয়া উচিত, যেটা আমরা সবসময় একা। ঘুমোর এভাবে দেওয়া যায় না, পায়ে পড়া হয় বলে। কিছু খেতে হবে, ঠাকুরকে এগুলোকে দিয়ে নি।
হ্যাঁ একদম ঠিক, নতুন সকালে পুজো বাড়ির পাঠ শেষ করে হিয়া চলে গেছিলো স্কুলে। তো স্কুলের ভিডিওটা আর নেই, এবার একদম বিকেলবেলায় চলে এলাম, না সন্ধেই বলতে পারো। সন্ধেবেলা হিয়া আমাকে জোর করে নিয়ে গেছিলো, বাইরে বেড়াতে যেতেই হবে। চলে গেছিলাম কলেজ পাড়ার, কলেজের সামনে এই কিউট সরস্বতী ঠাকুরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো খালি ভিড় আর ভিড়। এই কলেজেই আমি পড়তাম। কলেজের এখানে ভিড়, ভিড়টা দেখ খালি। আচ্ছা ওই দিক দিয়ে ঢুকতে হবে, এই দিক দিয়ে ঢোকা যাবে না? এই তো এইটা ঢোকার। কলেজ মাঠে ঢুকতেই দেখা হয়ে গেল হিয়ার পুরনো বন্ধু সুপ্রজা আর ওর মা লাবণীর সঙ্গে। তাদের সঙ্গে একটু গল্প গাছা করে নিলাম, আর চারদিকটা মন ভরে দেখছি, কত বছর পর এলাম। কতদিন পরে দেখা হলো? মনে আছে? ওদের বাড়িতে আমরা লাস্ট গেছিলাম বোধহয়। ওই দিন তারপরে আর দেখা হয়নি। দিন পরে দেখা হলো আমাদেরও, বহুদিন পর। কলেজ মাঠ থেকে এবার আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি গার্লস হাই স্কুল। দেখতে পাচ্ছ নাম, এই স্কুলেই আমি পড়াশোনা করেছি ক্লাস 4 থেকে 12 পর্যন্ত। ভিতরটা না একদম পাল্টে গেছে, সেই পুরোটাকে আর মনে করতে পারছি। পাল্টে গেছে, নিচে দেখিস স্কুলে পুজো দেখতে গিয়ে বেশ ভালো লাগলো। আর মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা সব রঙিন প্রজাপতি, সবারই পরনে শাড়ি, ইয়ারও পরনে শাড়ি ছিল দেখলে। কত বছর পর ঢুকলো, পাল্টে গেছে। আগে ওইখানটায় পুজো হতো, এই যে আম গাছটা মানে স্কুল যখন থেকে তখন থেকে ওই দিকটায় পুজো হতো, ওই গেটটা খোলা থাকতো। এখন এই দিকে গেট হওয়াতে এই দিকটা খোলা। স্বাভাবিক। কি হলো, হাত দেখাচ্ছিস? আমার দরকার নেই, আমার ও এই ছবিগুলোর সাথে ওরা ছবি তুলেছিল। এইদিকে আবার আরেকটা পুজো কেন? বয়স কি? বহু বছর পর স্কুলের ভিতরে ঢুকলাম। আমি এই স্কুলে পড়াশোনা করতাম, শিলিগুড়ি গার্লস হাই স্কুল। কলেজ মাঠে আবার পৌঁছে গেছি গার্লস থেকে বেরিয়ে এসে। হিয়া এখানে কিছুক্ষণ দাঁড়াবে, ওর কয়েকটা বন্ধু টন্ধুর সঙ্গে একটু দেখা হলো, তাদের সাথে গল্প করলো। আমি তখন এদিক ওদিক একটু ভিডিও করলাম। এখানকার কোনো শব্দ দিতে পারিনি, কারণ এখানে গানের অনুষ্ঠান হচ্ছিল, মিউজিক চলছিল। সেই সমস্ত শব্দ যদি দিই একদম নিঘাত কপিরাইট আসবেই, তাই সেসব শব্দ আর তোমাদেরকে শোনানো সম্ভব হলো না। এই খানিকক্ষণ কলেজ মাঠে দাঁড়িয়ে থেকে পা কোমর সব ব্যথা করে তারপরে আমরা চলে গেছিলাম শ্রী 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 মেলায়। কিন্তু দুর্ভাগ্যবশত মেলায় গিয়ে আর ভিডিও করার কথা মনে পড়েনি। ওখানে গিয়ে তোতা দাদার দোকানে বসে বেশ দাদা বৌদি সবার সঙ্গে বেশ একটু আড্ডা টাড্ডা দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে আবার আমরা টোটো চড়ে বাড়ি চলে এলাম। এটাই ছিল আমাদের সরস্বতী পুজোর ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।